গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমি এখনো অবধি ট্রেনে, সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমরা প্রায় পুরুলিয়ার কাছাকাছি, একটু বাদেই আমরা পুরুলিয়া স্টেশনে নেমে পড়বো। আর তোমাদের ট্রেন থেকে বাইরের সিনারিটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। আর লাল লাল যেগুলো দেখছো দূর থেকে, ওগুলো সব পলাশ ফুল। কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, তবে অসম্ভব সুন্দর লাগছে। চারিদিকে ভর্তি ভর্তি পলাশ ফুলের গাছ। আমার তো দারুণ লাগছে। আর সকালবেলাটা খুবই সুন্দর লাগছে, আশেপাশের ওয়েদারটাও খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো একটু বাদেই আমরা নেমে পড়ব পুরুলিয়া স্টেশনে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব পুরো জার্নিটা, আমরা কোথায় কোথায় গেলাম এবং আমাদের হোটেলটা। এর আগের ভ্লগে তোমাদেরকে আমি আমার ডিটেলস তো দিয়েই দিয়েছিলাম ডেসক্রিপশানে, যে কোন হোটেলে আমরা যাচ্ছি, আর নাম্বারও দিয়ে দিয়েছিলাম। পুরুলিয়া স্টেশনে নেবে ব্লগটা ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ আমাদের যে গাড়ি দাদা সে এসে গেছিলো এবং সে অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল স্টেশনে। এবং আমরা এখন গিয়ে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোবো, বেরিয়ে আমরা আজকের সাইট সিন করবো। এবং এখন হোটেলে যাওয়ার সময় আমরা একটা ভিউ পয়েন্ট দেখবো, ইউটার্ন ভিউ পয়েন্ট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যার জন্য আমি ভিডিওটা নিতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা এত সুন্দর, তোমাদেরকে হয়তো ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু তোমরা একবার হলেও পুরুলিয়া আসো, আমি বলবো তোমাদের নিশ্চয়ই প্রচণ্ড ভালো লাগবে। এছাড়া আমি যে হোটেলে উঠছি, যে রিসর্টে আমি উঠছি, তার ভিজিটিং কার্ডটা আমি দিয়ে দেবো ছবি তুলে আমার এই ভ্লগে। আর এছাড়াও আমি ডেসক্রিপশানে আলাদা করে এই দাদার নাম্বার আর আমার যা যা রিসর্টের যে ডিটেলস সেটাও তোমাদের দিয়ে দেবো। এই রিসর্টে একটা জিনিস খুব ভালো হচ্ছে, এখানে তোমরা ফুডিং লজিং সবই একসাথে পাবে। তোমরা চাইলে এখানে ক্যান্টিনও আছে, এখানে গিয়ে তোমরা খেতেও পারো, এখানে ফুডের ব্যাপারও আছে। সব কিছু যেটা চাইবে সেটাই এনারা তোমাদেরকে করে দেবে। আর এছাড়া তোমরা ছৌ নাচ সেটাও এখানে ওনাদের সাথে কথা বললে সেটারও ওনারা হোটেলের মধ্যেই ব্যবস্থা করে দেবে। আর যারা যারা শীতকালে আসতে চাইছো বা এখন কোনো বনফায়ার চাইছো, সেটাও ওরা ব্যবস্থা করে দেবে। এছাড়া যারা গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে, সেটাও এখানে রাখার ব্যবস্থা হয়ে যাবে। এখানে গাড়ি বাইক দুটোই রাখার ব্যবস্থা আছে। এছাড়া আমি এই দাদার নাম্বারটা দিয়ে দেবো। এই দাদা খুবই ভালো, আমাদের এত ভালোভাবে ঘোরাচ্ছে এবং এত ভালোভাবে আমাদের স্টেশন থেকে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে, কোথায় কি কি বৃত্তান্ত সব কিছু এতটাই ভালো লাগছে। তাহলে চলো তোমাদের ভিউ পয়েন্টটা দেখাই, এসে গেছে। তো এটাই হচ্ছে ইউটার্ন ভিউ পয়েন্ট। ভিউটা জাস্ট দেখো তোমরা ওপর থেকে, তোমাদের দেখাচ্ছি ভিউটা, অসম্ভব সুন্দর লাগছে ভিউটা। আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে ভিউটা। আমার তো অসাধারণ লেগেছে। তো এবার আমরা এখান থেকে রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাহলে চলো আগে হোটেলে গিয়ে পৌঁছোই, তারপর কথা বলছি। তো বলতে বলতে আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। আর ভেতরটা দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, আর এরকম শালপাতা ঝরে ঝরে পড়ছে, চারিদিকটা পুরো শালপাতায় ঘেরা রিসর্টে। আর আমাদের এখন রুমটা ক্লিন করছে এবং চাদর ফাদর পাচ্ছে, যার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। আমার বাবা মা ফ্রেশ হতে যাবে বলে ওনাদের আগে আমি ঢুকিয়ে দিয়েছি একটা রুমে। তোমাদের পার্কিংটা দেখাই, দেখো এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, তোমাদের কোনো অসুবিধে হবে না এবং গেটের ভেতরেই সব কিছু, কোনো প্রবলেম নেই। আর কটেজগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। পেছন দিকে আরও জায়গা আছে যেখানে নানা রকম সবজি চাষবাস করেছে, এখানে দোলনা থেকে শুরু করে সব কিছুই তোমরা পাবে। আর খুবই সুন্দর এরিয়াটা, তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে এখানে এলে। রুমটা একবার তোমাদের দেখাবো, এখনও পরিষ্কার হয়নি সেভাবে। তো এখানে রুমের মধ্যে একটা চেয়ার, এখানে টিভি, এখানে একটা খাট দিয়েছে। যারা এসি নিতে চাইছো এসি নিতে পারো, যাদের এসির দরকার নেই তারা এসি না নিতেও পারো। ওয়াশরুমটাও খুব ভালো। আর বাইরে আমাদেরকে একটা টেবিল আর দুটো চেয়ার দিচ্ছে, এখানে ফ্যানও দিচ্ছে। তোমাদের ওয়াশরুমটাও দেখাবো ঘুরিয়ে। এখানে কোমোড আছে, যারা শীতকালে আসবে তারা গিজারও এখানে পেয়ে যাবে। আর এখানে মিরারও আছে, দেখতেই পাচ্ছ।
আর এই পাশেরটাতে আমার বাবা মা আছে, আর আমরা এটাতে আমাদেরটা এখন ক্লিন করছে। আর আমাদের কটেজের বাইরেটা দেখো, এখানে কি সুন্দর দোলনা ফোল্লা সব কিছু আছে। আর ওই দূরে যেটা দেখছো ওখানে ওটা হচ্ছে ওদের ক্যান্টিন, ওখানে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমি কিছু হোটেলের রুমের ফটো তোমাদের সাথে প্রোভাইড করে দিচ্ছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে পরের ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই।